কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে যাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মধুর সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। পাশাপাশি আমরা এমন একটা গজল শুনলাম, মুসলমান আর কাফেরের মধ্যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। নামাজ পড়লো সে মুসলিম, নামাজ পড়লো না সে অমুসলিম। এজন্য নামাজের বিষয়ে আমরা খুব গুরুত্ব দিব। আল্লাহ পাক দুনিয়ায় যত বিধান দিয়েছেন এর মধ্যে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। হজ, যাকাত এগুলো ধনীরা আদায় করবে, পাশাপাশি তারা নামাজ আদায় করবে। তাদের ইসলামের ভিত্তি 5টি। গরিব যারা, তাদের ইসলামের ভিত্তি 3টি: ঈমান, নামাজ, রোজা। তাহলে নামাজ এমন ইবাদত যা গরিবের করতে হবে, ধনীরও করতে হবে। শুধু গরিবের মধ্যে সীমাবদ্ধ তাও না, শুধু ধনীর মধ্যে সীমাবদ্ধ তাও না। নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক অন্যান্য বিধান দিয়েছেন, আসমান থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন।
নামাজ এমন ইবাদত, এমন একটা বন্দেগী যেটার জন্য ফেরেশতাকে আকাশে নিয়ে সেখানে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে নামাজ নামক ইবাদত দান করেছেন। এই জন্য নামাজের ব্যাপারে আমরা খুব সচেতন হব, যত্নবান হব। হাফিজ আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আরো যত্নবান বেশি হব। আল্লাহ পাক আমাদের সকলকেই নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।